ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য এবং বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সমাবেশের সম্মানিত প্রধান অতিথি যিনি পথে আছেন, আসছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত চাপাই নবাবগঞ্জবাসী ভাইরা, বোনেরা, মায়েরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন, শহীদ ওসমান হাদির ভাইরা কি ঘুমিয়ে গেছে? শহীদ আবু সাঈদের ভাইরা কি ঘুমিয়ে গেছে? আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় কোন সাহসে? আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, আমার দেশের মা এবং বোনদের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে। পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার বাম পাশে একটা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, 1987 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। পুরা প্যানেল জিতেছিল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল, এখানে বসা আছে। এরপর আর কোন ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই, কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না। জাতীয় নির্বাচনে এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরো 3 জন খেলতে এসেছে, তাদেরকে বলুন হারুন। যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন। দাঁড়িপাল্লার 3 জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। এখানে আসন কয়টা? এই 3টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। আর ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব
বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। চাপাই নবাবগঞ্জের 3টি আসনে 3-0 গোলে বিজয়ী হতে হবে। আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন, এই মঞ্চে বসে থাকা একজন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে। কে তিনি? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান। কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে, সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে, যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে 12 তারিখ রুখে দিতে হবে ইনশাআল্লাহ। 11 তারিখ রাত থেকে 12 তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। পারবেন আপনারা? তাহলে বিজয়ের মার্কাটা কি? আরো জোরে জিতবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ করব। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। নতুন বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। প্রস্তুত আছেন? বিজয়ের স্লোগান দিয়ে বিদায় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 12 তারিখের পর বিজয় মিছিলে আসবো ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আপনারা গতকাল লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি নিরাপদ ও ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার এক ইস্তেহার ঘোষণা করা হয়েছে। সেই ইস্তেহারে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোটি কোটি জনতার হৃদয়ের কথাগুলো সেখানে লিপিবদ্ধ করেছে। আমাদের দেশের যে সম্পদ রয়েছে, গত 54 বছরে সম্পদকে লুণ্ঠন করে বিদেশি বেনিয়াদের মতো লুটপাট আর স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এদেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। ব্যাংকগুলোকে লুটতরাজরা লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যারা লুটপাটের সাথে সহযোগী ছিল, ঋণ খেলাপি যারা ছিল, এমন 43 জনকে যারা 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি করেছে, এই ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়ে আবার নব্য ফ্যাসিবাদের জন্ম দেওয়ার পায়তারা করছে। যারা ঋণ খেলাপিদের নমিনেশন দিয়েছে, তারা এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রিকনস্ট্রাকশন করতে পারবে, শয়তানেও তা বিশ্বাস করে না। এরা বিগত 10 বছরে যখন ক্ষমতায় ছিল, তখন মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি তারা রাখে নাই। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা সুদ মুক্ত ঋণ মৌকুব করে দেয়া হবে, তারা কথা রাখে নাই। তারা বলেছিল স্বাস্থ্য বীমা করে দেয়া হবে, কথা রাখে নাই। তারা বেকার ভাতার কথা বলেছিল, কথা রাখে নাই। তারা কৃষকদের ন্যায্য মূল্যে সার দেওয়ার কথা ছিল, কথা রাখে নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছিল, তারা কথা রাখে নাই।
তারা ঘোষিত বেঈমান, তারা কথা দিয়েছে কথা রাখে না, এ জাতি তার প্রমাণ পেয়েছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক বাংলাদেশের সূচনা করার জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ আর মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী এই 1.5 বছরের মধ্যে 232 জন বনি আদমকে তারা হত্যা করেছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। নিজেদের ক্ষমতার লোভে পাথর দিয়ে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানবতাকে তারা বিধ্বংস করেছে। যারা ক্ষমতায় আসার আগে এত মানুষকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবে তাদের এত মারা যায় নাই, তারা মানুষকে যদি ক্ষমতার লোভে হত্যা করতে পারে, ক্ষমতায় যাওয়ার পরে এ দেশকে যে শ্মশানে পরিণত করবে তা নিশ্চিতভাবে বলা যায়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বলছে প্রতিটি নগর গড়া গ্রাম বন্দরগুলোকে গড়ে তোলা হবে। চিকিৎসা সেবার জন্য চাপাই নবাবগঞ্জবাসীকে ঢাকার দ্বারস্থ হতে হবে না। এই চাপাই নবাবগঞ্জে আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। চাপাই নবাবগঞ্জে কৃষি শিল্প ক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে। কৃষকের মধ্যস্বত্বভোগিতার কারণে তাদের ন্যায্য মূল্য ফলনের পরেও তারা পায় না। কৃষকের ন্যায্য মূল্যের নিশ্চয়তা প্রদান করা সরকারের দায়িত্ব হবে। এই চাপাই নবাবগঞ্জে যে ঘেরবেড়িগুলো, আবাদি জমিগুলো, ফসলি জমিগুলো দখল করা হয়েছে, এই দখলদারদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এক অভিনব অ্যাপস পদ্ধতি চালু করেছে। এখানে আপনাদের উপরে যারা দমন করবে, সন্ত্রাস করবে, মামলা বাণিজ্য করবে, তাদের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ সাথে সাথে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে 2040 সালে বাংলাদেশ জামাত ইসলামী $2 ট্রিলিয়ন অর্থনৈতিক হাব তৈরি করবে, যার মাথাপিছু আয় জনগণের $10,000 মার্কিন ছাড়িয়ে যাবে। বর্তমানে আমাদের যে মাথাপিছু আয় রয়েছে সেই মাথাপিছু আয় $2,800 মার্কিন বলা হয়, কিন্তু আপনি আমি সেই মার্কিন ডলার পাই না। এই টাকাগুলো শুভঙ্করের ফাঁকি, যারা আমলা থাকে, যারা রাজনীতিবিদ হয়, তারা এই টাকাগুলো লুটপাট করে নিজেদের রাষ্ট্র তৈরির বিনির্মাণের বদলতে রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা জনগণের এই টাকাগুলো শোষণ করে নিজেরা আলিশান জীবন যাপন করছে। জামাত ইসলামী বলছে পরিবারতন্ত্র আর চলবে না। বাংলাদেশের রাজার ছেলেই শুধু রাজা হবে তা নয়, একজন কৃষকের ছেলেও যদি যোগ্যতা সম্পন্ন হয়, এই বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে বুঝিয়ে দেয়া হবে। সুতরাং বাংলাদেশকে যদি নিরাপদ আর মানবিক করতে চান, দুর্নীতি মাদক মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ উপহার পেতে চান, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীকে সমর্থন দিয়ে এই বাংলাদেশ এক নতুন স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। সর্বশেষ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট সংগঠিত হবে। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের একটি বিজয়। হ্যাঁ এর পক্ষে রায় দিলে আর কোন সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। স্বৈরাচার তৈরির পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ইচ্ছা মতো কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এখানে আর কেউ জোর দখল করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত হবে। জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র তার হবে। জনগণকে নিয়ে এই আমাদের একতাবদ্ধ স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব।